রিক্সা ব্যতীত আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। ডিপ্লোমা প্রকৌশলীরা, পলিটেকনিকের ছাত্ররা সর্বোচ্চ বৈষম্যের শিকার। দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা কারিগরি শিক্ষার্থীরা দেশের উন্নয়নে কাজ করে আসছি বিগত 150 বছর ধরে। কেউ কোনো প্রশ্ন করেনি, কিন্তু আজ এই স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এক ধরনের কুচক্রী মহল এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য নেমে এসেছে। তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই। যারা দেশের কারিগরি শিক্ষা ধ্বংসের জন্য নেমেছে, তারা দেশের উন্নয়নে কখনোই কাজে আসবে না। তারা অটো রিক্সা ব্যতীত আর কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। মাঠে ঘাটে কাজ করে, আমরা পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে থাকি। কষ্টবিত্ত করা হয়, এদেশে ইলিট শ্রেণীদের জন্য সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আর আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান, আমরাই তারা যারা গার্মেন্টস এর কর্মী, আমরাই তারা যারা মাঠে কাজ করি, আমরাই তারা যারা রেমিটেন্স পাঠায় দেশকে অসচল রেখেছি। এই বিষয়ে আমরা জানি না। দেশ থেকে টাকা অর্থ লুপাট করে দেশকে আজকে কুলাঙ্গারের মতো আমাদেরকে চলতে হয়। আমাদের ডিপ্লোমা প্রকৌশলীরা, পলিটেকনিকের ছাত্ররা সর্বোচ্চ বৈষম্যের শিকার। এই বিষয়ে কেউ কোনো কথা বলে না। আমি বলতে চাই দেশের মানুষকে, যে আমাদের টাকায় যারা পড়াশোনা করছে তাদের মধ্যে মানুষত্ব তৈরি করা প্রয়োজন। মানুষত্ব হচ্ছে বড় আর কোনো কিছু নাই। মানুষ যদি হতে পারে, তাহলে তারা রাজপথে এসে শাহবাগে মব সৃষ্টি করে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে লাগতে আসতো না। এই স্বাধীন বাংলাদেশে কোটা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমাদের 14 জন ভাই শহীদ হয়েছে। আমরা কোটার বিরুদ্ধে সর্বদা সজাগ ছিলাম, এখনো আছি। সাংবিধানিক অধিকার আমাদের নেই, অধিকার সেই অধিকারে কোনো প্রশ্ন ছিল না। বিগত 40 বছর 50 বছর রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদেরকে চাকরি দিতে। আজকে বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্ব তৈরির কারখানায় পরিণত হয়েছে। এর দায়কে আমরা ডিপ্লোমা প্রকৌশলীদের, আমাদের কারিগরি ছাত্রদের, কারিগরি শিক্ষা নিলে অবশ্যই চাকরি মিলে, এটা আমরা সকলেই জানি। তাই বলে কেউ চাকরি পাচ্ছে না, আমি আমার চাকরি তো কাউকে দিয়ে দিব না ভাই। সরকারকে বলতে চাই, আপনারা যদি এই 3 দফা অযৌক্তিক দাবির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা, সকল কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেকটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে রাজপথে নেমে আসবো। যদি তারা তাদের দাবি প্রত্যাহার না করে, আমাদের রাজপথে আমাদের কোনো ডিপ্লোমা প্রকৌশলী যদি বেঁচে থাকে, তারাই হবে তাদের ধ্বংসের জন্য মূল কারিগর। আমাদের ধ্বংসের জন্য যারা নেমেছে, এই দেশের উন্নয়নের জন্য যারা বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পূর্বেও ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইবৃন্দ, আপনাদের আজকের এই সংবাদ সম্মেলনে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন শেষ করছি। আগামীতেও আমাদের দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।